গত কয়েকদিনের টানা বৃষ্টিতে লক্ষ্মীপুরে কয়েক লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়ে। শুক্রবার থেকে বৃষ্টি থামলেও নামছে না জলাবদ্ধতার পানি। উল্টো জেলার শহরসহ 5টি উপজেলার বিভিন্ন এলাকায় বাড়তে শুরু করেছে পানির চাপ। খাল বিলগুলো দিয়ে গতিবেগে পানি ঢুকছে। বৃষ্টির পানি থেকেও 2 ফুট পানি বেড়ে নিম্ন অঞ্চলের পাশাপাশি নতুন নতুন উঁচু এলাকাগুলো প্লাবিত হচ্ছে। দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। উপায় না পেয়ে আশ্রয় কেন্দ্রের দিকে ছুটছে পানিবন্দী পরিবারগুলো। সরেজমিনে পৌর শহরের পুলিশ লাইন্স, জকসিন, লাহারকান্দি ইউনিয়নের আটিয়াতলী, চাঁদখালী, মান্দারি, দিঘলি, দত্তপাড়া, চন্দ্রগঞ্জ ও ভবানীগঞ্জ ইউনিয়ন সহ জেলার বিভিন্ন এলাকায় গতিবেগে পানি বাড়ার চিত্র দেখা যায়। এসব এলাকার রাস্তাঘাটের কোনো অংশে হাঁটু পানি, আবার কোনো অংশে কোমর সমান পানি। এর মধ্যে চলাচল করতে গিয়ে ভোগান্তিতে পড়ছে যানবাহন সহ স্থানীয়রা। বৃষ্টিপাত না থাকার কারণেও কিন্তু প্রতিদিন আজকে সকাল থেকে মিনিমাম 6 থেকে 7 ইঞ্চি পানি বাড়ছে। কিন্তু এভাবে চলতে থাকলে ভয়াবহ পরিস্থিতি নিব। কিন্তু বেশিরভাগ মানুষের ঘরের মধ্যে এক হাঁটু পানি হয়ে গেছে। অনেকে আছে আশ্রয়কেন্দ্রে যাইতেছে। এভাবে যদি আজকে রাত্রে পর্যন্ত পানি বাড়ে তাহলে কিন্তু সবার অবস্থা খুবই খারাপ হইব। সকালবেলা দেখছি পানি একান্ডু আছে, এখন পানি 1 মাজা পর্যন্ত। আমরা শুনছি যে ফেনী আপনার নোয়াখালী ওইদিকের পানিগুলা এদিকে সাপ দিয়েছে। আমরা শুনছি যে ফেনী লালফলের এইখানের মধ্যে রাস্তা কাইটা দিয়েছে সেনাবাহিনী। এখন ওইদিকের পানিগুলো আমাদের এদিকে চাপ দিয়ে এখন আমরা খুব দুর্ভোগের মধ্যে আছি। আল্লাহ রব্বিল আলামিনে জানে যে আমরা কই পর্যন্ত পৌঁছি। হুলতে আছে এখান দিয়ে আসছি আর 2 জন হানি 1 মাজা। খুব কষ্ট শেষ নেই। পানি আসতেছে, গতকালকে পানি ছিল এখানে এ পর্যন্ত দেখা গেছে, রোড দেখা গেছে। এখন যে পরিমাণ পানি আসছে এখানে প্রায় আপনার 1 ফিট পানি বাড়তি। যেভাবে বাড়তি হইতেছে সামনে বাড়িঘর তো এমনিতে ডুবে গেছে, হয়তো কিছু আংশিক বাকি আছে, 80% ডুবে গেছে। ডুবে গেছে তো আর বড় চালের দাম ডুবে গেছে, মাল পানি 1 মাজা, আমরা থাকতে পারি না, সব ডুবে গেছে। সকালবেলা দোকানে যাওয়াটা রেডি করে রাখলাম, দুপুরবেলা এলাম দোকানে কিন্তু প্রচুর পানি। সকালে দেখছি একরকম, এখন আর এক রকম। ইন্ডিয়ার থেকে পানি আইতেছে, শুধু এদিকে ঢুকতেছে পানি। আজকে রাত্রের দিকে মনে হয় আরো রাস্তা ডুবে যেতে পারে। সকাল থেকে পানি ছিল এতটুকু, এখন পানি হয়েছে এতটুকু। বাইরের পানি এসে এখানে ফুল ডুবে গেছে। এই এলাকার মানুষের অবস্থা খুব খারাপ। মানুষ ঘরে থাকতে পারতেছে না, বাইরে গিয়ে বাসা বানিয়ে থাকতেছে, গরু থাকতে পারে না, হাঁস মোরগ নিয়ে যা একটা অবস্থা আছে। লক্ষ্মীপুর সদর জেলার নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান জানান, এ উপজেলায় প্রায় 15,000 মানুষ পানিবন্দী হয়ে জীবনযাপন করছে। ইতিমধ্যে পানিবন্দী 600 পরিবারকে সাইক্লোন সেন্টারে পৌঁছানো হয়েছে। তাদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহান জানান, পানিবন্দী মানুষগুলোকে আশ্রয়ন কেন্দ্রে নেয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে প্রশাসন। নতুন করে যেসব এলাকায় মানুষ পানিবন্দী হয়ে আছে তাদেরও খোঁজখবর নেওয়া হচ্ছে।